শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল। আমি চলে এসেছি চক্রবর্তী সুদীপ আবার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে একটা নতুন আপডেট দিতে। খুবই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপডেটটা হচ্ছে যে পাকিস্তান ভারতে আইসিসির কাছে তিনটে ডিমান্ড করেছে। তো তিন চারটে মোটামুটি তিনটে স্পেশালি ডিমান্ড তাদের হচ্ছে যে, এক হচ্ছে যে বাংলাদেশ যেন তাদের এই ওয়ার্ল্ড কাপ থেকে ক্যান্সেল হওয়ার পর যেন তাদের রেভিনিউ যেন তাদের বাতিল না হয়, তারা যেন রেভিনিউটা পায়, এবং সেটা আইসিসি মেনে নিয়েছে। আর সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ যেন একটা আইসিসি ট্রফি যেন হোস্ট করতে পারে, স্পেশালি যেটা উইমেন্স যে ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল কিন্তু সিভিল ওয়ারের জন্য যেটা হতে পারেনি। বাট আইসিসি মেনে নিয়েছে যে তাদের 2031-এর মধ্যে, মানে 2031-এর মধ্যে তাদের একটা আইসিসি ট্রফি হোস্ট করতে দেওয়া হবে, সেটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো একটা টুর্নামেন্ট হোক। আর এই দুটো দাবি আইসিসি মেনেছে, কিন্তু বাকি যে তিনটে দাবি পাকিস্তান করেছে বা আইসিসির কাছে, সেগুলো মানায়নি। এক হচ্ছে যে পাকিস্তান ডিমান্ড করেছিল যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনটে দেশ মিলে ত্রিদেশীয় সিরিজ হবে, বাট সেটা আইসিসি মানেনি। আইসিসি বলেছে সেটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রির ব্যাপার, এখানে আইসিসির কিছু করার নেই। সেকেন্ড হচ্ছে যে পাকিস্তান বলেছিল যে টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটাতে যেন পাকিস্তানের সাথে ভারত যেন খেলে, যে সিরিজ খেলে, কিন্তু সেটাও আইসিসি মানেনি। তার কারণ হচ্ছে সেটাও আইসিসি বলেছে যে সেটা একমাত্র আমরা শুধু ফাইনালটাই শুধু হোস্ট করি, বাকি পুরো 2 বছর দ্বিপাক্ষিক যে সিরিজগুলো হয় সেগুলো পুরোপুরি কান্ট্রি টু কান্ট্রি চলে, সেটা আইসিসির হাতে নেই। তো মানে আইসিসি রিজেক্ট করে দিয়েছে। তো যাই হোক, তো এখন এই শর্তগুলো পাকিস্তান রেখেছে, যে দুটো শর্ত শুধু বাংলাদেশের পক্ষে গেছে, আর বাকি যে পাকিস্তান যেগুলো আর রেখেছে সেগুলো এখনও আইসিসি মানেনি। তো দেখা যাক সামনে কি হয়। তো এই শর্তগুলো মানেনি, কিন্তু এখনও রেজাল্ট খুব সম্ভবত আসবে। সেই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমি রেজাল্ট জানাবো।